সালটা যখন ২০৬০, যিনি লিখেছেন অসাধারণ ইমাজিনেশন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। সালটা যখন ২০৬০, বর্তমান আমরা যে সময় বাস করি, যখন ২০৬০ সাল আমাদের মাঝে আসবে তখন বিষয়টা কেমন হবে এবং কী কী আমাদের মাঝখানে পরিবর্তন হবে, আজকের ভিডিওতে সেই সব বিষয়গুলোই থাকছে। আজকের গল্পটি একটি ভিন্ন রকম। ২০৬০ সাল আমাদের জীবন জীবিকা কেমন হবে সেই বিষয়ে একটা ভিডিও। বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বেড বক্সের উপর থেকে চশমাটা হাতে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদু তুমি বসো বসো, আমি টিউশনে যাব। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমাটা চোখে নিয়ে ভালো দেখতে পারছি না। হঠাৎ মনে পড়লো আজ কত বছর যুগ ধরে আমি ফেসবুকে যাই না, অথচ যে ছেলেটা এখনকার বুড়ো, একসময় তিনি দিনরাত চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে চরম ব্যস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ৮,৬৭৮টা মেসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না, প্রায় ভিন্ন রকম হয়ে গেছে, সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল মাত্র ৪,৭৭৮ জন, কিন্তু এখন যে চ্যাট লিস্ট সেটাই আছে মাত্র ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরা আর ফেসবুকও চালায় না। বন্ধু বান্ধবদের সাথে যে অ্যাড ছিলাম তারা এখন আর ফেসবুকেও আসো না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধু শরীরটা ভালো নাই রে, বেশি দিন হয়তো বাঁচব না। মেসেজটা ছিল অনেক আগে, প্রায় ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগে সে মারা গেছে। আমার বেস্টিও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিংগুলো পরে খুব খারাপ লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, কত আড্ডা, কত হই হুল্লোড় করে দিন পার করতাম, সব চলে গেছে। ওদের অধিকাংশই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম প্রিয় মানুষটার আইডি। হ্যাঁ, আমার সেই পুরনো একতরফা ভালোবাসা। ওর কোনো খোঁজ খবরই আমি জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনাকে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিয়েটা হয়নি। আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম, লাস্ট পোস্ট ছিল ২০১৬ বছর আগে। তার নাতনির সাথে ছবি, আর একটু নিচে গিয়ে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতি নাতনি, খুব হ্যাপি ফ্যামিলি ছিল তার। ওকে সেদিন শেষ দেখেছিলাম, চুলগুলো সেই রকম স্টাইলে দেওয়া, পরনে লাল শাড়ি ছিল। ভাগ্যক্রমে এখন তার ছিল অন্যরকম, কিন্তু এখন ওই ছবিগুলো সাদা শাড়ি পরা, চুলগুলো সব সাদা, কিছু কিছু আবার মেহেদি দিয়েও লালও করা ছিল। হঠাৎ মোবাইলের স্ক্রিনের নিচে ছবিটা দেখলাম। হ্যাঁ, আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলতো, বুড়ো দাদু। আচ্ছা, ও কি আজও বেঁচে আছে জানি না সঠিক। ওর আইডিটায় শেয়ার করে একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছেন, এই দাদি গতকাল আনুমানিক বিকেল ৫টায় হৃদক্রিয়া রোগে বন্ধ হয়ে মারা গেছেন। উনি যেন স্বর্গ লাভ করেন, এই আমার প্রার্থনা। পোস্টটি পড়েই থমকে গেলাম। ৫ বছর আগের পোস্ট, ও মারা গেছে তাহলে। হাই রে, কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া হয়েছিল, কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। অজান্তে চোখের কোণে একটুকু পানি গড়িয়ে পড়ল। এরপর পরিচিত ফ্রেন্ডের আইডি দেখছিলাম। ওদের আইডি এখনো প্রাণবন্ত, কিন্তু ওরা প্রাণবন্ত না। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডের রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত, ২০ বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনতে গিয়েছিলাম, পাইনি। মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডরা খবর জানি না। লেখক ফ্রেন্ডরা ৮ বছর আগে একটা পোস্ট দিয়ে ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে গেছে, এই নিয়ে ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিয়ায় গেলাম। আইডিটায় গিয়ে দেখি এত ট্যাগের ভিড়ে শেষ পোস্ট পাচ্ছিলাম না।
এই তো অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। 33 বছর আগের আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম সেইখানটার কয়েকটা ফিট। আরও প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম, কখনো কাঁদলাম। হঠাৎ নাতনি ডাক দিল, দাদু আমি রেডি, টিউশনে যাব, ল্যাপটপ দাও। আমি ল্যাপটপ নিয়ে টিউশনে যাব। আমি বললাম, তুই ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি? নাতনি, আরে তুমি আদি যুগের মানুষ, বোঝো না, আমরা তো ভার্চুয়াল ক্লাস করি। আমি, ও তাই বই খাতা লাগে না? নাতনি, ধুর কি বলো, ক্লাস করতে বই খাতা লাগে? আমি, ও লাগে না। নাতনি, তোমাদের সময় লাগতো, আমাদের সময় লাগে না, এখন আমাদের যুগে ভার্চুয়াল ক্লাস হয়। আমি হা মতো বসে থাকলাম। তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশের ভার্চুয়াল ক্লাস হবে, ঠিক সময়টা তখনই চলে আসছে। নাতনি, হা হা, টিউশনের খাতা কলম লাগতো, দারুণ ফানি। আচ্ছা আমি যাই, টিউশন শেষ করে কালের গল্প শুনবো। বিষয়টি এভাবেই চলে গেল আমাদের আদিম যুগের কথাগুলো। বর্তমান সময়কে আমরা কিভাবে প্রশ্রয় করব জানি না, 2007 সাল পর্যন্ত বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে টাইম লাইনে সেই লেখাটা আরও একবার পড়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।